লাকসামের ঐতিহ্যবাহী কুস্তি খেলা এলাকার খুবই জনপ্রিয়। বিশেষ করে প্রতি বছর শীতের সময় একবার ঘটা করে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ভাষ্যমতে প্রায় 50 বছর অধিক সময় ধরে এই কুস্তি খেলাটি প্রতি বছর শীতের মৌসুমে একবার অনুষ্ঠিত হয়। প্রায় 15টি দল এই খেলায় অংশগ্রহণ করে। দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা আসে এই খেলায় অংশগ্রহণ করার জন্য। অধিকাংশ খেলোয়াড় আশেপাশে চরাঞ্চলের মানুষ। এই খেলা দিবারাত্রি হয় এবং প্রায় 15,000 মানুষ এই খেলাটি উপভোগ করে। এবারে আমাদের এবিসি বাংলা টিভির প্রতিনিধিরা এই মেলার পূর্ব প্রস্তুতিমূলক মাঠটি পরিদর্শনে যান। তারা যে দেখেন মাঠটি ট্র্যাক্টর দিয়ে খনন করা হয়েছে যেন মাটিটা নরম থেকে খেলোয়াড়রা যেন কোনো রকম দুর্ঘটনার শিকার না হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো সচিত্র প্রতিবেদনে। সাইকেল কোম্পানি সাইকেল দিবে 5টা। আকিস গ্রুপ যে কোম্পানিতে সেই আকিস গ্রুপ আর ইউনিভার্সাল হুন্ডা কোম্পানি, উনি এখানে অ্যাড দিতে আছে, উনি টাকাও দিতে পারে, হুন্ডাও দিতে পারে। প্রিয় দর্শক মন্ডলী, আবারও বলি আকিস গ্রুপ, এই আকিস গ্রুপের সাথে আমার একটি সম্পর্ক এরকম যে তারা ক্যান্সার হসপিটাল ও ক্যান্সার রোগীদেরকে তারা অনুদান দিত, কেমোথেরাপি সহ ক্যান্সার রোগীদেরকে তারা ওষুধপত্র দিত। বাংলাদেশ ক্যান্সার হসপিটালের মহাখালী তারা খুব ভালো একটি উদ্যোক্তা ছিল এবং আজকে দেখলাম তারা এখানে তাদের উদ্যোগে খেলাও হবে এবং জনপ্রিয় খেলা এখানে গতবার যারা জয়যুক্ত হয়েছে তাদেরকে ফ্রিজ এবং কি দিয়েছে, এলইডি টিভি দিয়েছে। তো বর্তমানে তো আরো বেশি উৎসবমুখর খেলাটা হবে, কারণ আপনারা জানেন বিগত সময়ে একটি রাজনৈতিক একটা বলয় ছিল, আজকে সেই বলয়টা নেই। আজকে জনসাধারণ স্বস্ফূর্তভাবে যে কোনো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে এবং ও আছে এখানে যুবদলের মাধ্যমে খেলাটা হবে। তো আমি এর আগেও মানে প্রোগ্রাম করেছি যে বর্তমান বিএনপি সরকারের আসার পর তারা জনগণের পক্ষে কাজ করছে এবং এই খেলাটারও তারা সার্বিক তত্ত্বাবধানে থাকবে, এটা আমার প্রত্যাশা। মোহাম্মদ ইব্রাহিম, এবিসি বাংলা টিভি, লাকসাম।